জ্যোৎস্না কমলা হয়ে গেছে আকাশ। আজকে ধরুন কমলা হতে হতে আপনার চলেও আসবো। বৃষ্টি হবে রাতে, তবে যা গরম দিয়েছে চ্যাপচ্যাপে একেবারে। মানে আমি রেডি হয়ে আমি দেখেছি দুইবার রেডি হচ্ছে, শুধু রেডি হচ্ছে। না না, সব ছাতা জলের রেডি হয়েও গেছে। লাস্ট দিন মনসা পুজোর লাস্ট অনুষ্ঠান। বাচ্চারা যেটুকুনি পারে করবে, বাচ্চা বলো বড় লোকেরা যেটুকুনি পারবে করবে। মিষ্টিটা দিয়ে দিল। আর দেখো খাবো এই টাইমে আসলে অনেক বছর থেকে মেসেঞ্জারি করেছি, তো জানি বৃষ্টি মাথায় প্লাস্টিক বেঁধে দৌড়াচ্ছে। এই যদি শরীর খারাপ করে এখন কি অবস্থা হবে। হ্যাঁ, অফিস তো ছুটি না, মানে না গিয়েও পারবে না, ছুটি নিলে তো এখন দেখো কাজের বাজার খারাপ। এক ধাক্কায় দাঁড়িয়ে দেবে মানুষকে। এখন রেখে দাও, ধুইও না নাকি, রেখে দাও, শুধু জল খেটো না, রেখে দাও। একদম সকালে করো, শুধু শুধু দিয়ে রেখো না। হ্যাঁ, শুধু শুধু একটা একদম যখন জলের কাজ করবে জলের কাজ করবে। বারবার খুলে ঠান্ডা লেগে আমার অসুস্থ হয়ে যাবো। তাও তো বলেছি শুধু কাশি কাটাও, তারপরে দেখা যাবে যা বর্ষাকাল। আমার না ঘর মুছতে জানো তো, ঘর মোছা ভালো, কিন্তু আমার মনে হয় কি ড্রাই কিছু দিয়ে যদি ঘর মুছতে, ড্রাই সোপ, ড্রাই ডিটারজেন্ট থাকে না, শ্যাম্পলা। তারপরে বেরোবো ঠিক করলাম। ও মা, ঝিরিঝিরি বৃষ্টি। অনেক বছর ডেলি প্যাসেঞ্জারি করেছি তো জানি যে ট্রেন থেকে নামার পর বৃষ্টি থাকলে যে কী অবস্থা হয়। বা ধরো আমার স্টেশনটা এগিয়ে আসছে, তার দুটো স্টেশনের পরে যদি কারো ফোনে শুনি যে আমি যে স্টেশনে নামবো বৃষ্টি হচ্ছে, কী যে লাগে তখন, কী যে লাগে একমাত্র তারাই জানে যারা ডেলি প্যাসেঞ্জারিটা করেছে এবং দীর্ঘদিন করেছে, কয়েক মাস কয়েক বছর করেছে, তারপরে সরে গেছে, তারা বুঝতে পারবে না। দীর্ঘ কত বছর করেছি তো, মানে ধরো কলেজের পর থেকেই শুরু করেছি ডেলি প্যাসেঞ্জারি করে। কত মানে কলকাতায় সেট আমি হওয়ার আগ অব্দি করেছি পুরো ডেলি প্যাসেঞ্জারি। অনেক বছর, 10 বছরের ওপরে, বেশি ছাড়া কম না। হ্যাঁ, মানে করেছি, প্রচুর করেছি। ভোর 5টা ট্রেন ধরা থেকে শুরু করে সব করেছি। অনেক রাতে 11টার সময় বাবার সাথে বাড়ি ফিরেছি, এমন দেখেছি। কষ্ট হচ্ছে। আর হ্যাঁ না, 10 বছরের ওপর করবো এই কারণে, যখন কলেজে পড়তাম তখনও তো পড়তে টড়তে যেতে হতো, ডেলি প্যাসেঞ্জারি করেই পড়তে যেতে হতো। কি বলছি, তারপরে তো কলকাতায় সেট হলাম, আস্তে আস্তে হয়ে গেলাম। তখন তো রক্ষা পেয়েছি ডেলি প্যাসেঞ্জারির হাত থেকে। ডেলি প্যাসেঞ্জারি থেকে তো বাঁচার জন্য বাবা একদম নাকের ডগায় নিয়েছি। ভাড়া রেন্ট যে নিয়েছি আমি, একদম আমার নাকের ডগায়। মানে কোনো অসুবিধা হলে আমি হেঁটেও যাতায়াত করতে হতো, হেঁটেও চলে আসতো। তারপরে তো আছে বাসের মানে এপিট থেকে উঠে, মানে শিয়ালদার এপিট আর শিয়ালদার ওপিট আমার কাছে, একদম কাছে, কখনো ভুলে নি। দমদম আমার মেট্রো ধরে, আমার বান্ধবীদের কত কষ্ট করতে তো, মেট্রো ধরে এদিক যাও ওদিক যাও। তাহলে যখন বেরোতেই পারবো না, আমি তো ভিডিওই করি, অনেকদিন ভিডিওতে অন হই না। শরীর টরীর কেমন আছে বলতেও পারছি না, শরীর টরীর ভালো নেই। তারপরে আর এই যা বৃষ্টি, একটু মাথায় ছিটালেই আমার তো প্রচণ্ড অ্যালার্জি বেড়ে গেছে, অস্বাভাবিক অ্যালার্জি বেড়ে গেছে। মানে আমাকে ডাক্তার গেলেই বলবে, মানে এরকম একবার হয়েছিল, এত কিছু যে আমি কোনো কিছুতে হাত দিতে পারছি না এমন অবস্থা। মানে ডাক্তার বলেছিল যে বাড়ির থেকেই বেরোতে না, বাড়ি থেকে বেরোনো মানে কোনো ভিড় ভাট্টা কোনো কিছুর মধ্যে থাকবে না, মানে ফাঁকায় ফাঁকায় থাকা। এরকম বলে তো আর কাজ বাজ হয় না। তবুও এখনকার দিনে ওয়ার্ক ফ্রম হোমটা হয়েছে, সরকারি চাকরির প্রাধান্যটা কমেছে, গুরুত্বটা কমেছে, একদিকে ভালো।
সবাই শুধু সরকারি চাকরি ছাড়া আর নেই, অপশনাল অনেক কাজবাজ আছে, সেটার সাথেও একটা স্টাবার কাজবাজ আছে একদিকে ভালো। মানে যে ধরো টিচিং লাইনে যাচ্ছে সেটা সরকারিতেও হতে পারে, প্রাইভেটেও হতে পারে, আবার নিজে থেকেও কিছু করতে হতে পারে, তারপর আউটসোর্সিং যেটা ব্যাপারটা সেটাও হতে পারে, সেগুলো আছে, সব কিছুর পদ্ধতি এখন আছে। কম্পিউটার রিলেটেড কাজ, মানে মোবাইল রিলেটেড, ইন্টারনেট রিলেটেড কাজ যেটাকে বলা হয়, মানে ইন্টারনেট এখন পুরো দেশটাকে ইন্টারনেটে ঘিরে দিয়েছে, এই একটা ভালো, যার জন্য সব কিছুতেই যোগাযোগ হয়ে যেতে পারে। মানে যে একটা ল্যাংড়া পোড়া, মানে প্রতিবন্ধী পোড়া, বা এক চোখ নেই, বা একটা হাত নেই, কোনো একটা সমস্যায় আছে, কোমর থেকে পায়ের সমস্যা আছে, সেও ঘরে বসে 50,000 টাকা রোজগার করতে পারবে, সেফ কম্পিউটার রিলেটেড কাজ, কম্পিউটার মানে কি ইন্টারনেট রিলেটেড কাজ। এবার যে গায়ে খাটার কাজ করতে চায় করবে, সেই আর কি ব্যাপারটা হচ্ছে। তারপরে ট্রেড মার্কেট কাজই হচ্ছে কমার্স লেভেলের কাজ, বুঝতে পেরেছো? তো সেই হিসাবে আমার এগুলি আবার খুব ভালো লাগে, খুব লেগেছে, খেয়েছি পুরো বাচ্চাদের মতো লেগে রয়েছে, আর কি ফোকাস করছে, তারপরে এই করে তাহলে তো যেতে পারবো না। এই তো এখন এসে বলে গেল ঝিমঝিম বৃষ্টি হচ্ছে, উনি আবার ঢুকতে গেছিলো চাঁদে, বলছে এই রাত্রিবেলা চাদর করে তোমার ঠান্ডায় জমে যায়, ওনার অবশ্য কিছু হয় না, শরীর দাঁড়িয়ে আছে, কিন্তু তবু রাতের বেলা জল ঝরবে সারাক্ষণ, বাথরুমের মধ্যে জল ঝরাতে রেখে দেবে, কী দরকার আছে, একবারে 50 বার করে ধুয়ে কী লাভ আছে? আমার কথা হচ্ছে রাত সকালেও তো হয়, তখন সেগুলো একবারে বারবার জলের কাজ পছন্দ করে থাকে, কষ্ট হয় বারবার করে জলের কাজ এই আর কি। কতদিন ইন্টারনেটটা দেখি না ঠিক করে, মনটা ওই হয়ে থাকে, দেখি না কেন, শরীর টরীর খারাপ, তার জন্যই দেখি না। আর ওই যে বললাম না সারাক্ষণ ঘুম পাচ্ছে, মানে ভেতরে জ্বরটা ছিল, আর এবার জ্বরটা বেরিয়েছে বলেও কষ্ট। তবে আমি কি জানি প্যারাসিটামল খেয়ে ধরিয়ে রেখেছি জ্বরটাকে, কিন্তু তবুও হয়েছে তো, এর জন্যই না কষ্ট হচ্ছে। যে তারপরে ইন্টারনেটে কথা বলছি, তাকিয়ে মোবাইলে আমার খুব কষ্ট হচ্ছে, জানো তো, এই আর কি। এর জন্য এখন আর করতেও ইচ্ছা করে না, আসলে ওয়েদারটার জন্য, শরীর ভালো না থাকলে যা অবস্থা। আবার হয়তো পুজোর সময় ইচ্ছা করবে, তখন তো 4-5 দেখাবো, এর জন্যই ভালো লাগে, কোথাও গেলে ভালো লাগে, মোবাইলটা ছেড়ে রেখে দিই, তখন আবার মোবাইল ছাড়া থাকতে ইচ্ছা করে না, মানে কি শুধু